জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণে চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে ফেনী জেলায়। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে আমরা এই মুহূর্তে আছি ফেনী জেলা সদরে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে। আমরা জানি যে ঐতিহাসিক নানা কারণে প্রসিদ্ধ এই ফেনী জেলা, বিশেষ করে ভাষা আন্দোলনের স্মৃতি, মুক্তিযুদ্ধের গৌরব এবং প্রাকৃতিক সম্পদ সহ নানা কারণে বেশ সমৃদ্ধ। কিন্তু আমরা দেখছি যে আজকে এখানে বেশ অনুষ্ঠান রয়েছে, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠান, মানে ফ্যাসিবাদ সরকারের পতনের 1 বছর পূর্ণ হলো আজ। তো এই যে প্রত্যাশিত নতুন বাংলাদেশ আমরা কতটা পেয়েছি, আপনি কি মনে করছেন? আপনার পরিচয়টা যে আপনি আমাদের জামায়াতের আমির ফেনী জেলার, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আমি জানতে চাচ্ছিলাম যে প্রতিক্রিয়া 1 বছর পূর্তি অনুষ্ঠান। জি, আসসালামু আলাইকুম। আপনাকে এবং পুরো দেশবাসী সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা সেই জুলাই আগস্টের বৈষম্যহীন দুর্নীতিমুক্ত যেই দেশ গড়ার প্রত্যয়ে আমাদের 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে, 30,000 আহত গুলিবিদ্ধ, সেই প্রত্যাশা পূরণে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি নাই 1 বছরে। আমরা সেই খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা, তার দোসর আমাদের ফেনীর নিজাম হাজারী এবং সুসেন চন্দ্র শীল সহ মহিফালে যে তারা গণহত্যা চালিয়েছে, সেই গণহত্যার দৃশ্যমান বিচারের অগ্রগতি আমরা দেখছি না। আমরা জানি অনেক সম্ভাবনা, পাশাপাশি সমস্যা রয়েছে ফেনী, বিশেষ করে জলাবদ্ধতা, বন্যা একটা বড় সমস্যা। এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই যে কিভাবে এটা সমাধান হতে পারে বলে মনে করছেন? ধন্যবাদ। আমাদের এই অঞ্চলের মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ 2006 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই বাঁধের নির্মাণ কাজ শুরু করে দিয়েছিলেন। পানি উন্নয়ন বোর্ডের এক শ্রেণীর অসাধু কর্মকর্তা, ঠিকাদার এবং প্রভাবশালীরা এটাকে টাকা উপার্জনের, অর্থ উপার্জনের একটা মুখ্য পান্তিবার হিসেবে ব্যবহার করছে এবং দায়সারা গোছে সেটা সেখানে সংস্কার করা হয় বা মেরামত করা হয় এবং আবার পরের বার আপনার স্থায়ী সমাধান চাচ্ছেন। এর মধ্যে ছোট্ট করে জানতে চাই যে এই পরিচ্ছন্নতা, তারপর যানজট এবং রাস্তা সংস্কারের বিষয়ে কিছু সমস্যা রয়েছে, এ ব্যাপারে একদম সংক্ষেপে জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। আসলে এই সমস্যাগুলো আমাদের বড় সমস্যা। আমাদের যে ফেনী গ্র্যান্ড ট্রাঙ্ক রোড যাকে বলা হয়, সেই ট্রাঙ্ক রোডের ডিভাইডারের 2 পাশে আমরা কিন্তু আসলে 15 ফুট জায়গা কিন্তু পাই না। ওই 15 ফুট জায়গার বাইরের টোটাল অংশটাই হচ্ছে ভ্রাম্যমান দোকান, মোটরসাইকেল এবং বিভিন্ন যানবাহন এখানে আটকে রাখে। আসলে সেই ভোগান্তিগুলোর জন্য আমরা আসলে নিষ্কৃতি চাই, ফেনীবাসী নিষ্কৃতি চাই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্তার জন্য। শুনছিলাম সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস, এখানকার সমস্যাগুলো, এখানকার যে জেলা প্রশাসক আছেন তার কাছে যাব এবং এই সমস্যাগুলো উনি কীভাবে সমাধানের চেষ্টা করবেন সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন।